আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে এখন ট্রেন্ডিং টপিক কি জানেন? চাচা হেনা কোথায়? ঠিকই হবে। চাচা হেনা কোথায়? আর চাচা বলে হেনার তো বিয়ে হয়ে গিয়েছে। হেনা শ্বশুরবাড়ি চলে গিয়েছে, জামার ঘরে চলে গিয়েছে। বাংলাদেশের পুরুষদেরকে আমি মনে করতাম সবচেয়ে সফল পুরুষ, সার্থক পুরুষ। কিন্তু এই ২০২৫ সালে এসে মনে হলো বাংলাদেশের পুরুষদের এখনও অনেকেই ব্যর্থ পুরুষ। কারণ সেই নায়ক বাপ্পারাজের এই ডায়লগটা এখন এত ভাইরাল হয়েছে যে দেশ জুড়ে তোলপাড়। হাটে মাঠে ঘাটে বাজারে বন্দরে যেখানে যাবেন, মোবাইল খুলবেন, ইউটিউব খুলবেন, ফেসবুক খুলবেন, টিকটক খুলবেন, ডায়লগই একটাই, চাচা হেনা কোথায়? আরে বাবা, হেনা যেখানে থাকার সেখানে আছে, যেখানে যাওয়ার সেখানে গেছে। এত মনক্ষুণ্ণ হলে তো হবে না। তো এই সুযোগে আমারও এক হেনার কথা মনে পড়ে গেল। তাই ভাবলাম এই ট্রেন্ডিং হেনার সময়ে আমি হেনাকে নিয়ে গল্পটা না বললে হয়তো গল্পটা আর কেউ হয়তো শুনবে না। ঠিক এখন থেকে ২৫ বছর আগের কথা। কোনো এক হেনার সাথে আমার পরিচয় হয়েছিল চিঠির মাধ্যমে। তখনকার যুগ ছিল পত্রমিতালির যুগ। সেই পত্রমিতালির হেনার সাথে আমার ৫ বছর পরে বিয়ে হয়ে যায়, সংসার হয়। হেনার কাছে আমার অস্তিত্বের জন্ম হয়, আমার সন্তান থাকে। হেনাকে তার বাপের কাছে রেখে দিয়ে আমি ১৩ সালের দিকে চলে এসেছিলাম কক্সবাজার। তারপর দেশ জুড়ে সংঘাত সংঘর্ষ যাওয়ার সুযোগ তৈরি হয়নি, আর যেতে পারিনি। ১ বছর পরই হেনার কাছে যেতে চাইলাম। হেনা বলল, আসতে হবে না, আমি আর তোমার নেই। হেনার বাবা বলল, তোমার আর যোগাযোগ করার প্রয়োজন নেই, আমাদের মেয়ে আমাদের নাতিকে আমরাই মানুষ করব। তো বন্ধুরা, বুকটা সত্যি ফেটে যাচ্ছে। আজ ১ যুগের মতো সময় হয়ে গেল হেনা আমার থেকে দূরে চলে গিয়েছে। আমি হয়তো সেখানে গিয়ে হয়তো বলবো যে চাচা হেনা কোথায়? হেনা তো আসলে নাই, হেনা তো তার জায়গা বরাবরই আছে। কিন্তু হেনার কথা আমার অনেক দিন পরে মনে হচ্ছে তা না, প্রতিদিন প্রতিক্ষণে প্রতি মুহূর্তে মনে হয়। কারণ আমার অস্তিত্ব তার সাথে আছে, আমার সন্তান তার সাথে আছে। আজ অনেকটা সময় হয়ে গেল দেখা করতে পারিনি হেনার সাথে। তো আরেকটা পরিবারে, আরেকটা সমাজে, আরেকটা সংসারে আছে, দেখা করে ব্যাঘাত করব, সন্তানের বিকাশ বা বড় হওয়াকে বিঘ্ন সৃষ্টি করব, সুন্দরভাবে মানুষ হওয়াটাকে বিঘ্ন সৃষ্টি করব, এটা আমি আসলে সাপোর্ট করি না। হয়তো একটু কষ্ট হয় সন্তানের জন্য, আদর যত্ন করতে পারি না, কষ্ট হয়। হেনা আর হেনার সন্তান সুখে থাকুক, এটাই সবসময় আমি চাই। তার সংসার সুখে থাকুক, এটাই সবসময় আমি চাই। তো বাপ্পারাজের মতো এত বিরহে উন্মাদ হয়ে আমি পাগল হতে চাই না। হেনা ভালো থাকুক, হেনা সুখে থাকুক, এটাই সবসময় কামনা করি। আর হেনারা সবসময় আলোচিত থাকুক, বাংলাদেশের সকল তরুণের মনে মনে হেনারা জাগরিত থাকুক। কারণ হেনাদেরকে জাগরিত রাখতে পারলেই তরুণরা সফলতার পথে এগিয়ে যেতে পারে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে দিবেন। অসংখ্য ধন্যবাদ।